বেগম জিয়াকে যেদিন এক কাপড়ে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? যেদিন বেগম জিয়ার বাড়ির সামনে খুনি হাসিনা ট্রাক রেখে দিয়েছিল, একটা ট্রাক আপনারা সরাইতে পারেন নাই, সেদিন আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? যেদিন যেদিন ব্যারিস্টার মওদুদকে এক কাপড়ে তার বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিল, বৃদ্ধ মানুষকে, সেদিন আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? আওয়ামী বাস্তিল দুর্গগুলো যেগুলো আছে, যেই বাস্তিল দুর্গগুলো থেকে গত 16 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল, ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল, সেই বাস্তিল দুর্গগুলো যখন এখন একের পর এক ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে সব প্রণোদিত হয়ে গুড়িয়ে দিচ্ছে, সেগুলোর প্রতি সুশীলদের এত মায়া কেন, এত টান কেন, এত ভালোবাসা কেন? আমি জানতে চাই। ওই 32 নাম্বার থেকেই কিন্তু গত 16 বছর বাংলাদেশের মানুষকে জুলুম করা হয়েছে। মুজিববাদী বাকশালের শুরু কিন্তু ওই 32 নাম্বার থেকেই হয়েছে। আপনাদের সকলে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। আপনাদের কি বেগম জিয়ার বাড়িটা যেদিন ভাঙলো, যেদিন মওদুদের বাড়িটা ভাঙলো, যেদিন বিএনপির জামাতের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর যখন ভেঙে গুড়িয়ে দিল, চুরমার করে দিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীদেরকে এত বছর নির্যাতন করলো, নিপীড়ন করলো, সাধারণ মানুষকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, ছাত্রদেরকে এই পাশ থেকে গুলি করে এই পাশের মাথার খুলি বের করে দিল, সেদিন আপনাদের মায়া কান্না কোথায় ছিল? এই জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন ছাত্রদের এক পাশ থেকে গুলি করেছে, আর এক পাশ থেকে বের হয়ে গেছে, এক পাশ থেকে গুলি করেছে, আর এক পাশ থেকে বুকের অন্য পাশ থেকে গুলি বের হয়ে গেছে। 5ই আগস্ট আমার নিজের হাতে মানুষের মাথার মগজ ধরেছি, মানুষের মাথা, সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। মাথার মগজ ধরে ফেসবুকে লাইভ করে মানুষের কাছে কান্না করেছি, জাতির মুক্তি চেয়েছি। সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল? আজকে হাসিনার বাড়ির জন্য আপনাদের অনেকের মায়া কান্না দেখছি, অনেক সুশীল বুদ্ধিজীবীদের মায়া কান্না দেখছি। আমরা এই বাংলাদেশে বাক স্বাধীনতায় বিশ্বাস করি, এই বাংলাদেশে গণতান্ত্রিক মত প্রকাশে বিশ্বাস করি, কিন্তু সেই বাক স্বাধীনতা, সেই গণতান্ত্রিক অধিকার খুনিদের কোনো বাক স্বাধীনতা থাকতে পারে না। খুনিদের, অপরাধীদের কোনো বাক স্বাধীনতা থাকতে পারে না। আপনি চিন্তা করেন, এত মানুষগুলোকে খুন করার পরেও সেই খুনি ফেসবুকে লাইভে এসে আবারও বলছে কি, যে আমার বাড়ি ভাঙছে, অন্যদের বাড়ি নাই, সেই বাড়িগুলো ভেঙে দেন। শুধু এই কথা বলছে না, এই খুনি কত বড় খুনি, সে কত বড় খুনি, তার মধ্যে সকলে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, তার মধ্যে বিন্দু মাত্র অনুসূচনা বোধ পর্যন্ত নাই। এতগুলো মানুষকে হত্যা করার পরেও তার মধ্যে কোনো প্রকারের অনুসূচনা নাই। আওয়ামী লীগের নেতাদেরকে বলছি, আপনারা যারা এখনো আওয়ামী লীগ করেন, সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করছে, মুজিবের বংশের, শেখ হাসিনার আত্মীয়র 14 গোষ্ঠীর একটা কুত্তা পর্যন্ত বাংলাদেশে রাইখা দেয় নাই। 5ই আগস্টের আগে থেকেই শেখ হাসিনার পলায়নের সমস্ত প্রস্তুতি ছিল। শেখ হাসিনার বংশের একটা কুত্তা, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি, পুরো বরিশাল বিভাগে, বরিশালের জুলুমতন্ত্র, ফেরাউনের জুলুমতন্ত্র কায়েম করেছিল এই হাসনাত গ্রুপ, সাদেক কাইম, এই সেরনিয়াবাদ গ্রুপ, এই সেরনিয়াবাদ বংশ। আজকে দেখুন, সেরনিয়াবাদ বংশের কেউ কি বাংলাদেশে আছে? একটা কুত্তাও নাই। কিন্তু ওই বরিশালে তারা আওয়ামী লীগ করছেন, এখন আপনারা বিপদে পড়তেছেন। আজকে ওই যে খুলনা বলেন, খুলনায় ওই যে শেখ হেলাল, শেখ আরো যারা আছে, শেখ তন্ময়, এই পুরা শেখ বংশের শেখ তন্ময়, খুলনা বাগেরহাটের একটা কুত্তার বাচ্চাও কি আছে এখন? একটা শেখ বংশের একটা কুত্তাও কি এখন ওই যে বাগেরহাটে খুলনায় আছে? নাই। কিন্তু আওয়ামী লীগের নেতারা যাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে এই শেখ বংশের লোকজন, এই আওয়ামী লীগের নেতারা, তারা কিন্তু ঠিকই আছেন। আজকে শেখ বংশের একটা কুত্তাও আজকে ফরিদপুরে নাই। আজকে কোথায়? আজকে নিক্সন চৌধুরী, নিক্সনের যে বড় ভাই, কি যেন নাম জানি না, ওরা কোথায়? মাদারীপুরে ওরা কোথায়? আজকে আপনার এই যে বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগের ওরা কোথায়? আজকে ঢাকা শহরে সেই শেখ ফজলানুর তাপস, তার ভাই, ওরা কোথায়? আজকে চিটাগংয়ের যারা ছিল তারা কোথায়? একটা কুত্তাও অবশিষ্ট নাই। শেখ হাসিনা এই কুত্তাগুলোকে নিয়ে যাইতে পারে নাই, সেই কুত্তাগুলো কয়েকটা জেলে আছে, কয়েকটা পরবর্তীতে পলাইছে। কিন্তু এই যারা আওয়ামী লীগের সমর্থন করছেন গত 16 বছরের তৃণমূলের নেতাকর্মী, যারা টুকটাক নির্যাতন জুলুম মানুষের উপরে করছেন, কিন্তু আপনাদের পাসপোর্ট নাই, পাসপোর্ট করতে হয়, পালাইতে হলে দেশ থেকে পাসপোর্ট করতে হয়, সেটাও আপনারা জানেন না। অনেকের পাসপোর্ট নাই। সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। আজকে বিপদে পড়তেছেন আপনারা। আজকে শেখ হাসিনা তার লাঙ্গের কোলে,
শেখ হাসিনা তার ভাতারের কোলে লাঙ্গের কোলে তাইয়া মোদির কোলে তাইয়া বৈশা বৈশা ফেসবুকে লাইভ করে বলতেছে আপনারা যুদ্ধে নামেন, আপনাদেরকে বলতেছে লাঙ্গের কোলে বসে আপনারা লড়াই করেন, আপনারা বাংলাদেশে লড়াই করে তুলেন, আমরা ফেসবুকে লাইভ করব, আমরা ফেসবুকে যুদ্ধ করব। আরে বেডি তুই একটা লাইভে আইছো, তোর লাইভে আইসা তুই সামান্য তুই এটা ভিডিও লাইভ করার মতো তোর সাহস পর্যন্ত নাই। আর তুই তোর নেতা কর্মীদেরকে বলো তোরা আপনারা আন্দোলন করেন, আপনারা সংগ্রাম করেন, জেগে ওঠেন। আবার কিছু কুত্তার বাচ্চা বাংলাদেশে বসে স্লোগান দেয় কি কি হাসিনা আসবে, হ্যাঁ কি বাংলাদেশ কাঁপবে না এখন সাতার মাথা। ভাই আওয়ামী লীগ যারা করেন আপনাদেরকে বলছি আপনারা গত 16 বছর আওয়ামী লীগ করছেন, কোনো অসুবিধা নেই। এখন এই মুহূর্তে থেকে ভুলে যান, আওয়ামী লীগ ইজ পাস্ট। বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগ ব্যাক করবে না, ব্যাক করতে দেওয়া হবে না। এবং আপনাদেরকে যে বিপদের মুখে রেখে আপনার জেলার নেতা বলেন, আপনার উপজেলার নেতা বলেন, আপনার কেন্দ্রীয় নেতা বলেন, যেগুলাই সুযোগ পাইছে সেইগুলাই পালাই গেছে। আর শেখ বংশের তো কেউ নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগের কোন নেতা যেটাই সুযোগ পাইছে সেটাই পালাই গেছে। কিন্তু আপনাকে সাধারণ আওয়ামী লীগ যারা করেন, যারা শেখ মুজিবের আদর্শ লালন করেন, অর্থাৎ বাকশালী আদর্শ, মুজিববাদী বাকশালী আদর্শ লালন করেন, সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আজকে বিপদে ফেলে ওরা পালাই গেছে। ওরা দিল্লি থেকে 1981 সালে এসে এই বাংলাদেশে আওয়ামী বাকশালী হিন্দুত্ববাদী ভারতীয় তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্য এই বাংলাদেশে এত বছর ছিল, ভারত থেকে আসছে আবার ভারতে চলে গেছে। বিপদে পড়ছেন আপনি, বিপদে হ্যাঁ ওই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীগুলো আছেন আওয়ামী লীগকে, যারা সত্যিকারে আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা বিপদে পড়ছেন। এবং যারা জুলুম করছে তারা বিপদে পড়ছে। কিন্তু হাসিনার বংশের যারা ফেরাউন হাসিনা, এই ফেরাউনের যে বংশধর, হাসিনার বংশধর, ওরা সবগুলো পালাই গেছে। পুরো বাংলাদেশের কোথাও ফেরাউনের হাসিনার বংশধরদের একজনকেও আপনি পাবেন না। সুতরাং এই জনগণ অন্ততপক্ষে একটা কোশ্চেনে জনগণ 1% ছাড় দিবে না, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে। আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের প্রশ্নে এক চুলো ছাড় বাংলাদেশের মানুষ দিবে না। সুতরাং বি অ্যাওয়ার, সাবধান। যদি কেউ আওয়ামী লীগের নাম এই দেশে নেওয়ার চেষ্টা করেন, যদি কেউ আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, পিঠের সামরা তো দূরের কথা, গোয়ার ছালও থাকবে না। কারণ গত 16 বছর আমাদেরকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। আমরা একটা কথা বলতাম লাইভ, আমি ফেসবুকে পেরাই, যে হাড্ডি গুনে গুনে বিচার করব। এখন পর্যন্ত হাড্ডি গুনে গুনে বিচার শুরু হয় নাই। ওবায়দুল কাদের বলছিল 20 লাখ লোক মাইরা ফেলবে, 20 জনও মারা যায় নাই। সুতরাং সাবধান হন। আওয়ামী লীগকে এই দেশে যারা পুনরায় প্রতিষ্ঠা করতে চায়, সেই সকল সুশীলদেরকে বলতে চাই, আওয়ামী বয়ান যারা তৈরি করতে চান, প্রত্যেকটা কুলাঙ্গারকে কারাগারে দেওয়া হবে। কারণ আমাদেরকে একটা বাক্য বলার জন্য গত 16 বছর, একটা লাইন বলার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে, বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। আমরা ভুলে যাইনি আমির হামজা হুজুরের কথা, যে আমির হামজা হুজুরকে শুধুমাত্র তার বক্তব্য শুনে একটা পাগল নাকি সংসদ ভবন ভাঙতে গেছিল, সেই জন্য আমির হামজা হুজুরকে 3 বছর জেলখানায় রাখছে। আমরা ভুলে যাইনি আল্লামা মামুনুল হককে আমরা ভুলি নাই। এই মামুনুল হক 2021 সালের 25শে মার্চ যখন এই ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, যখন আওয়ামী দোসররা, আওয়ামী কুলাঙ্গাররা যখন বাইতুল মোকাররমে হামলা চালিয়ে জুমার নামাজের পরে মুসল্লিদের উপরে হামলা চালায়, তখন সরকার পক্ষ থেকে মামুনুল হককে বলেছিল ওখানে যাওয়ার জন্য এবং মুসল্লিদেরকে ঠান্ডা করার জন্য। সেই মামুনুল হককে কিভাবে নির্যাতন করছেন আপনারা দেখি, আমরা ভুলি নাই। রফিকুল ইসলাম মাদানিকে কিভাবে নির্যাতন করছেন আমরা ভুলি নাই। আমাদের প্রিয় আল্লামাকে কিভাবে আপনারা হত্যা করেছেন সেটা আমরা ভুলি নাই। এবং সেই হত্যার প্রতিবাদ করার কারণে আমাকে 3টা মাস, আপনারা 3.5 মাস 4টা মাস আমাকে জেলখানায় রাখছেন। আমার নিজের বাচ্চাটা পর্যন্ত মারা গেছে। এগুলো ভুলি নাই, এগুলো অতীত, এগুলো আমরা ভুলি নাই। সুতরাং এই দেশে যদি কেউ আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, মান্না ভাইয়ের দল, সাকিব ভাইয়ের দল, বাংলাদেশের এই হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, আমরা ন্যূনতম একটা পয়েন্টে সবাই একমত। আওয়ামী লীগের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি, 0 টলারেন্স, একদম এক চুলো ছাড় আমরা দিব না। ন্যূনতম আমরা আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন। বিএনপির সাথে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা আমার ভাই, জামাতের যারা নেতাকর্মী আছেন তারা আমার ভাই,
যারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ করেন তারা আমার ভাই। বাংলাদেশের যারা গত 16 বছরের মজদুম ছিলেন প্রত্যেকে আমার ভাই। আমার ভাইদের ভুল থাকতে পারে, আমার ভাইদের কাজের ভুল থাকতে পারে, আমার ভাইদের কাজের ভুলের সমালোচনা আমরা যেমন করব, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমার ভাইদের ভুল আমরা ধরিয়ে দেব, যাতে করে আমার ভাইয়েরা সঠিক পথে থাকে। আমাদের ভুল করলে আমার ভাইয়েরা আমাদের ভুল ধরিয়ে দিবে। বিএনপি, জামাত, চরমনাই তারা আমাদের ভুল ধরিয়ে দেবে, আমরা তাদের ভুল ধরিয়ে দেব। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ন্যূনতম স্পেস আমরা দেব না, ন্যূনতম ছাড় আমরা দেব না। আইয়ুব খানের শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। জার্মানির হিটলারের দল ফ্যাসিস্ট পার্টি যেমন বিলুপ্ত হয়ে গেছে, ইতালির মুসোলিনির দল যেভাবে হচ্ছে ইতালি থেকে বিলুপ্ত হয়ে গেছে, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট। এই দেশে আর কোনোদিন আওয়ামী স্বৈরতন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে কোনোদিন আমরা আর ব্যাক করতে দেব না। প্রয়োজনে আবারও রক্ত দেব, আবারও জীবন দিব। যদি কেউ আওয়ামী ফ্যাসিবাদকে এই বাংলার জমিনে আবারও ফেরত নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা জিহাদ ঘোষণা করব। সে জামাত বলেন, সে বিএনপি বলেন, সে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, সে গণ অধিকার পরিষদ বলেন, বা হেফাজত ইসলাম বলেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা জাতীয় নাগরিক কমিটি বলেন, যে কেউ আওয়ামী লীগের ব্যাপারে যদি ন্যূনতম সহানুভূতি, অনুকম্পা, দয়া, মায়া, ভালোবাসা দেখানোর চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে আমরা সশস্ত্র বিপ্লব ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। তবুও আওয়ামী লীগকে ন্যূনতম স্পেস আমরা বাংলার জমিনে দেব না। সেই লড়াইয়ে আপনারা সবাই একসাথে থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই লড়াইটা করব। এবং আমরা সবাই যতই নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি, আওয়ামী লীগকে আমরা এক চুলো ছাড় দেব না। ইনশাআল্লাহ সেই লড়াইয়ে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।